আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরে যাচ্ছে এত সকাল সকাল আমার বাড়িতে, তা কি মনে করে? গতকাল রাতে আমার বাবা মারা গিয়েছে। মসজিদে গিয়েছিলাম ইমাম সাহেবের খোঁজে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইমাম সাহেবের তো আজকে ঢাকায় যাওয়ার কথা ছিল। তাহলে আমার বাবার জানাজার নামাজ কে পড়াবে? বাবার জানাজা নামাজ তো ছেলে পড়ে দিলে ভালো হয়, তাহলে আপনিই পড়ে দিন। আমি তো জানাজার নামাজ পড়াইতে পারি না। আমরা তো জানি আপনি এমএ পাস, আপনাদের এমএ পাসের মধ্যে জানাজার নামাজ শেখানো হয় না? স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে জানাজার নামাজ শিক্ষা দেওয়া হয় না। তাহলে আপনি একটু দাঁড়ান, আমি একটু চিন্তা করে দেখি। এই আসেন, আমার মোবাইলটা নিয়ে আয়। ইমাম সাহেবকে ফোন দে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইমাম সাহেব, আপনি কি ঢাকায় চলে গিয়েছেন? ও, এদিকে তো জজ সাহেবের বাবা মারা গিয়েছে, তার জানাজা নামাজ পড়াইতে হইল। তাহলে কি করা যায়? আচ্ছা ঠিক আছে, চারিয়ার ইসলামে দাখিল মাদ্রাসা থেকে একজন ছাত্র দিয়ে পড়ে দেবো, তাই? আচ্ছা আপনি একটু লাইনে থাকেন, আমি দেখি। এই ছাত্র এদিকে আসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি জানাজা নামাজ পড়াইতে পারো? জি, আমি জানাজার নামাজ পড়াইতে পারি। আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব, একজন ছাত্র পাওয়া গিয়েছে, আপনি আপনার কাজ ছেড়ে আসেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন, মোবাইলটা রাখি নাই। তুমি কোন মাদ্রাসায় পড়ো? আমি চারিগ্রাম ইসলামে দাখিল মাদ্রাসায় পড়ি। তুমি জানাজা নামাজ পড়াইতে পারো? জি, আমি জানাজার নামাজ পড়াইতে পারি। বাবা, তুমি এত ছোট মানুষ, আমার বাবার জানাজার নামাজ পড়াইতে পারবে? জি, আমি জানাজার নামাজ পড়াইতে পারবো। আমাদের মাদ্রাসার সিলেবাসে কোরআন মাজিদ, হাদিস, দোয়া, মাসলা মাসাইল, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ ও বিবাহের খুতবাও শিক্ষা দেওয়া হয়। এর পাশাপাশি আরবি, বাংলা, ইংরেজি, গণিত, সমাজবিজ্ঞান ও সাধারণ জ্ঞানও শিক্ষা দেওয়া হয়। তোমার কথা শুনে আমি মুগ্ধ হলাম। আমার এত বছরের লেখাপড়ার মধ্যে আমি এখনো কিছুই শিখতে পারিনি। আজকে থেকে আমি নিয়োগ করলাম আমার ছেলে মেয়ে নাতিপুতনি সবাইকে নুরানি শিক্ষায় সুশিক্ষিত করব। মাশাআল্লাহ, আমিও আমার ছেলে মেয়ে নাতিপুতনিদেরকে নুরানি শিক্ষায় সুশিক্ষিত করেছি। তারা এখন এক একজন জজ, উকিল, ব্যারিস্টার, কর্নেল, ডক্টর, ইঞ্জিনিয়ার, এমনকি এই দেশের প্রধানমন্ত্রীও যদি হয় তাও তারা জানাজার নামাজ পড়াইতে পারবে। বুঝলেন চলছে? জি। আপনি এখন এই ছেলেটাকে নিয়ে আপনার বাড়িতে যান, আমি আসতেছি। মসজিদ সাহেব, জি সভাপতি সাহেব। আমাদের জজ সাহেবের বাবা মারা গিয়েছে, মসজিদের মাইকে এলান করে দেন। আচ্ছা ঠিক আছে। একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। চারিগ্রাম চৌরাস্তা নিবাসী মোহাম্মদ আবুল কাসেমের বাবা ইন্তেকাল করিয়াছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের জানাজার নামাজ আজ রাত ৯টায় চারিগ্রাম হাজীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হইবে ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আমরা জামদানি কাপড়ের কাপড় পণ্য দেখাবো। পুরুষের কাপড়ের কাপড় তিনটি। 1 নম্বরে চাদর, 2 নম্বরে ইজার, 3 নম্বরে কুর্তা। মহিলাদের কাপড়ের কাপড় 5টি। 1 নম্বরে চাদর, 2 নম্বরে ইজার, 3 নম্বরে কুর্তা, 4 নম্বরে শেরওয়ান, 5 নম্বরে সিনাবন। এখন আমরা পুরুষের কাপড়ের কাপড় পণ্য দেখাবো। 1 নম্বরে চাদর, 2 নম্বরে ইজার, 3 নম্বরে কুর্তা, 4 মাইয়াতকে রাখবো। কোর্টার বাম পাশ উঠাবো। ইজারের ডান পাশ কোর্টার বাম পাশ উঠাবো। ইজারের ডান পাশ উঠাবো। ইজারের ডান পাশ উঠাবো। চাদরের বাম পাশ উঠাবো। চাদরের ডান পাশ উঠাবো। মাইয়াকে 3টি বাদ দিতে হয়। প্রথমটি মাইয়াদের মাথায়, দ্বিতীয়টি মাইয়াদের মাঝে, তৃতীয়টি মাইয়াদের পায়। এখন মাইয়াদের জানাজা কাফনের কাপড় সম্পূর্ণ হলো। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন চারিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার নুরানী কিন্ডারগার্টেন শাখার ছাত্র মোহাম্মদ আরাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت. صدق الله العظيم. أكثروا ذكر هادم اللذات الموت أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত হাজির, আমি আপনাদের সামনে পবিত্র কুরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করিতে হইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার সাথে ধ্বংস করিয়া দেয়। তাই আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। যে ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে, আল্লাহ তাআলা তাকে 3টি জিনিসের মাধ্যমে পুরস্কৃত করবেন। নাম্বার 1, দ্রুত তওবা নসিব করবেন। নাম্বার 2, দিলে প্রশান্তি দিবেন। নাম্বার 3, ইবাদতে তৃপ্তি দান করবেন। যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যাবে, আল্লাহ তাআলাকে 3টি জিনিসের মাধ্যমে বিপদে পতিত করবেন। নাম্বার 1, তওবা নসিব হতে বিলম্ব হবে। নাম্বার 2, জীবিকা নিয়ে অসন্তুষ্ট থাকবে। নাম্বার 3, ইবাদত করতে উদাসীন হবে। তাই ভাই, দুনিয়াতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক। আমিন। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য রাখছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে জানাজার নিয়ম বলবেন চারিগ্রাম ইসলামিয়া দাখিল মাদ্রাসার নুরানী কিন্ডারগার্টেন শাখার ছাত্র মোহাম্মদ আলিফ।
আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানাজার নামাজে দুটি কাজ ফরজ। নাম্বার 1, দাঁড়াইয়া নামাজ পড়া। নাম্বার 2, 4 তাকবীর বলা, অর্থাৎ 4 বার আল্লাহু আকবার বলা। জানাজার নামাজে তিনটি কাজ সুন্নাত। নাম্বার 1, প্রথম তাকবীরের পর সানা পড়া। নাম্বার 2, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ শরীফ পড়া। নাম্বার 3, তৃতীয় তাকবীরের পর মাইয়াতের জন্য দোয়া করা। নাম্বার 4, চতুর্থ তাকবীরের পর সালাম ফিরে হাত ছাড়া। জানাজার নিয়ত। এই মাইয়াতের জানাজার নামাজ ফরজে কিফায়া। 4 তাকবীরের সহিত কিবলামুখী হইয়া ইমামের পিছনে আদায় করিতেছি। আল্লাহু আকবার। এখন এই মাইয়াতের জানাজার নামাজ পড়বে সাইগান ইসলামে দাখিল মাদ্রাসার নুরানি কিন্ডারগার্টেন শাখার ছাত্র মোহাম্মদ এমিন। Allahu Akbar. Subhanaka Allahumma wa bihamdika wa tabaraka ismuka wa ta'ala jadduka wa jalla thanauka wa la ilaha ghayruk. Allahu Akbar. Allahumma salli ala Muhammadin wa ala ali Muhammad كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله أكبر. اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا. اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. مرحبا مرحبا شيشة ناي এক, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কাজ পরিবর্তন করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 কাজ পরিবর্তন করব। এভাবে 10টা পরপর কাজ পরিবর্তন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে, কোন মসজিদে এলাতে হবে সবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাতে,
দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার, কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোন খানে ডাকে রে বারবার। কোথায় যেন বল যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন, কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের বাচ্চারা এই কচি 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 ছেলেরা আমাদেরকে একবারে সেই আখেরাতের ভুবনে হারিয়ে নিয়ে গিয়েছিল। আমরা মৃত্যুর একটা বাস্তব নমুনা উপলব্ধি করলাম। এইভাবে আমাদের প্রত্যেকটা ছেলেরা জানাজার নামাজ পড়াইতে পারে, জুমার নামাজ পড়াইতে পারে। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে এর থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। আমরা প্রত্যেকে মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আপনারা জেনে আনন্দিত হবেন, আমরা এবছর আমাদের তৃতীয় শ্রেণীর 23 জন স্টুডেন্টকে কোরআন শরীফের নাজেরার সবক দেব ইনশাআল্লাহ। একটু পরেই আমাদের মাঝে তাশরিফ আনবেন আমাদের আজকের বিশেষ আকর্ষণ জনাব মুফতি ইব্রাহিম খলিল রহমানী সাহেব, আমাদের প্রধান মেহমান এবং বিশেষ মেহমান। ওনারা দুজনই আমাদের মাঝে উপস্থিত, যথাসময়ে ওনারা স্টেজে চলে আসবেন। আমি সকলকে অনুরোধ